স্বয়ং শঙ্করাচার্যের মুখ থেকেও এবার একই কথা, অর্থাৎ এটা কি বাস্তবেই মহাকুম্ভ নাকি মৃত্যু কুম্ভ, যে কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং সেই কথাটাকে কটাক্ষ করেই শুভেন্দু অধিকারী একটার পর একটা কথা বলে গেলেন। কিন্তু উনি যেইটা বললেন না বা যেটা উল্লেখ করলেন না সেটা হচ্ছে এই শঙ্করাচার্যের কথা। হয়তো তার সেই বুকের পাটা নেই এবং তাই জন্যেই হয়তো সেইটা নিয়ে উনি কোনো বক্তব্য রাখতেই চাইলেন না। কিন্তু বাস্তবে সত্যিটা গ্রহণ করতে এত হৃদয় পীড়া কেন? কেন এত হৃদয় পীড়া, সেই জিনিসটা কিন্তু একটা বড় প্রশ্ন। সোজা অর্থে বলতে গেলে আপনি একবার নিজেই ভেবে দেখুন তো, এটা কি সত্যি সেই মহাকুম্ভ বা পূর্ণ কুম্ভ ভূমি সেই জায়গাটা রইল এবছর, নাকি বাস্তবেই গোটা কুম্ভটা মৃত্যু কুম্ভে পরিণত হলো? আপনি নিজেই ভাবুন। সর্বপ্রথমে টেন্টে আগুন লাগা, তার পরবর্তীতে আমরা কি দেখলাম যে এত সংখ্যক মানুষ একটা ভুল অ্যানাউন্সমেন্টের জন্য এত সংখ্যক মানুষের মানে রীতিমতো স্ট্যাম্পেড হয়ে মারা গেলেন। তার পরবর্তীতে কি দেখলাম, ওখানে এই 144 বছর পরবর্তীতে এই মহাকুম্ভের তিথিতে আমরা এই জীবনে প্রথমবার সাক্ষী হলাম যে পুণ্যস্থান স্থগিত করে দেওয়া হলো। অর্থাৎ যারা নাকি বলে যে হিন্দুত্বর দায়িত্ব আমরা নিচ্ছি, যারা নাকি বলে হিন্দুকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি, তারা সুরক্ষা দিতে কতটাই অসফল হলো। এবং সেই জিনিসটাই কিন্তু এই মহাকুম্ভে খুব সুন্দরভাবে আমাদের চোখের সামনে তুলে দিল হয়তো স্বয়ং ঈশ্বর। কেন বলছি এই কথাটা? ঠিক দুদিন আগের ঘটনা, দিল্লি স্টেশনে, রেলওয়ে স্টেশনে স্ট্যাম্পেড হয়ে মারা গেল এত কেন্দ্রিক লোকজন। সেটাও কার ভুল? সেটাও কার ভুল? বাস্তবে যদি আপনাদের সেই ব্যবস্থাই না থাকে তাহলে কেন আমন্ত্রণ জানাচ্ছেন বলুন তো? কেন বলছেন যে আসুন? কেন আপনাদের মুখ দিয়ে সেখানে ব্যানারিং পোস্টারিং সেখানে পড়ছে? বাস্তবে কেন? শুধুমাত্র হিন্দুদেরকে একটু ব্রেন ওয়াশ করতে হবে, তাই দেখাতে হবে যে হিন্দুদের প্রতি হিন্দুরা আছি, তাই? আমরা দিন শেষে কি দেখলাম? দিন শেষে কিন্তু বাস্তব চিত্রটা হয়তো স্বয়ং ঈশ্বর, স্বয়ং সর্বশক্তিমান আমাদের সকলের চোখের সামনে তুলে ধরলো। এবং সেখানে আমরা দেখলাম যে কেউ নিজেদের জাতপাত ভুলে গিয়ে কোনো এক মুসলিম ভাই হিন্দু ভাইকে নিজেদের খাবার থালিটা এগিয়ে দিচ্ছে। আমরা দিন শেষে কি দেখলাম? সাবানে মানে একটা গা ধোয়ার সাবান থেকে শুরু করে মুখে তুলে দেওয়ার অন্নটুকু সবকিছুই, এবং অবশ্যই গায়ের বস্ত্রটুকুও তুলে দিচ্ছে একটা অন্যের ধর্মের লোকজনরা। যেই ধর্মকেন্দ্রিক বিষয়তে হয়তো অনেকেই সেই মহাকুম্ভের পুণ্যভূমিতে গিয়ে বলেছিল যে সেই ধর্মের লোকজন এখানে আমরা ঢুকতে দেব না। কিন্তু বাস্তব চিত্রটা ভগবানই হয়তো সব ধর্মের মানুষকে এক করে দেখিয়ে দিল যে মানুষ হিসাবে মানুষের পাশে থাকাটাই যে মূল ধর্ম, মূল কর্তব্য, জানেন? এবং সেটা বারবার, যতবার বিজেপিরা নোংরা রাজনীতি করার চেষ্টা করলো ততবার কিন্তু ভেঙে পড়লো। ততবার কিন্তু আমরা দেখছি যে স্বয়ং শঙ্করাচার্য বলছে যে যেইভাবে মহাকুম্ভে যেখানে স্নান করতে যাওয়া হচ্ছে সেই পুণ্য জলে নোংরা সুয়েজ ওয়াটার কিভাবে মিশে যাচ্ছে এবং সেইটার কোনো দায়িত্বই নিচ্ছে না সেখানে সরকার। তার পাশাপাশি এত কেন্দ্রিক ভিড়, সেখানে ঠিকমতো পানীয় জলটুকু নেই, পানীয় জলটুকু নেই। একদম ঠিক শুনছেন, যারা কুম্ভে গেছে আমার আপনার পরিচিত, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন তো। বাস্তবে যদি একটু খাবার জলটুকু মুখ অব্দি তুলে ধরতে না পারেন, জলই তো জীবন আমরা প্রত্যেকে জানি। যেখানে স্নান করতে যাচ্ছি সেখানে সুয়েজ মিলে আছে এবং সেই বিষয়ে কোনো মানে ভুরুক্ষেপ নেই সেখানে সরকারের, সেখানের প্রশাসনের, সেখানের কারোর। তার পাশাপাশি মানুষ মরে যাচ্ছে, সেই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। দিল্লিতে হওয়া ঘটনা তারা খুব সুন্দরভাবে ঢেকে দেওয়ার, তারা খুব সুন্দরভাবে এই ভিড়ের মধ্যে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা যে সফল হলো না। দিল্লির ঘটনাটা আজকে আমরা প্রত্যেকে জানি এবং এখনো ভয় লাগছে যে 26 তারিখ যে অন্তিম স্নানটা রয়েছে সেখানে কত সংখ্যক ভিড় ঢলে পড়তে চলেছে। এখনো কি সেখানে সরকার আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে? বাস্তবটা এবার মানতে শিখুন। কতদিন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো কথা শোনাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী বলে যাবেন? বাস্তব হিন্দুর যে চিত্র সেই জিনিসটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। আপনারা যে বাস্তবে রাবণ অর্থাৎ হিন্দুত্বর কথা বলে ওই ঠিক মুখোশটা পরে বসে আছে আজকের এই কলিযুগের রাবণরা, সেটাও কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি। বাস্তবে যদি হিন্দুর কথা বলতে চান তাহলে সেই হিন্দুর কথা শুনে আসুন, রামকৃষ্ণের থেকে সেই হিন্দুর কথা শুনুন, স্বামী বিবেকানন্দর থেকে সেই হিন্দুর কথা শিখুন, জানুন, স্বয়ং মহারাজ শিবাজির থেকে। হ্যাঁ, শিবাজির কথা আপনারা প্রত্যেকেই বলেন তো, শিবাজির জেনারেলের মধ্যে সেখানে কোনো বিভেদ ছিল না। আজ পর্যন্ত স্বয়ং শিবাজি কোনোদিন বলেনি
যে অন্য ধর্মের লোকজনদের মসজিদ ভেঙে দিন, কোনোদিন বলেনি যে অন্য ধর্মের লোকজনরা এখানে ঠাঁই পাবে না, কোনোদিন বলেনি যে অন্য ধর্মের লোকজনদেরকে আমাদের সাথে যুক্ত হতে হবে, না হলে তারা অন্ন পাবে না, কোনোদিন বলেনি যে কি পড়তে হবে, গেরুয়া বসন গায়ে দিয়ে চলুন, না হলে আপনাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারা হবে, এইটা কোনোদিনই শিবাজি বলেননি। এবং আপনারা সেই শিবাজির কথা তোলেন, আপনারা রামচন্দ্রের কথা তোলেন, আপনারা যাদের যাদের কথা তোলেন তাদের বিষয়ে যে আপনারা স্পষ্টভাবে অবগতই নয়, সুশিক্ষিতই নয়, এবং সেটা আমরা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছি। আর কতদিন চলবে এই মৃত্যু কুম্ভের জিনিসটা? এবং এই মৃত্যু কুম্ভর যে কথাটা উঠে এসছে সেটা আপনাদের দোষে উঠে এসছে, আপনারা কলঙ্কিত করেছেন কুম্ভকে, এই জিনিসটা মাথায় স্পষ্টভাবে গেঁথে নিন। আমাদের যেই মহান কুম্ভকে মৃত্যু কুম্ভে পরিণত করেছেন আপনারা, যারা নিজেদের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারেনি, এবং এই জিনিসটা প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট, ভীষণভাবে স্পষ্ট, কাচের মতো পরিষ্কার।